2000 দশকের শুরুতে যাদের গান আর পর্দার উপস্থিতি এশিয়ার কিশোর তরুণদের হৃদয় দখল করেছিল, সেই তাইওয়ানের আইকনিক বয় ব্যান্ড F4 আবার ফিরল মঞ্চে। সাংহাইয়ে অনুষ্ঠিত এফ ফরএভার সিটি অফ স্টার্স কনসার্টে ভেনেসু, জেরিয়ান ও ভিকচৌ এই 3 সদস্যের পুনর্মিলন ঘিরে তৈরি হয় আবেগ, নস্টালজিয়া আর উত্তেজনা। তবে এই প্রত্যাবর্তন ছিল অসম্পূর্ণ, কারণ মঞ্চে দেখা যায়নি দলের অন্যতম সদস্য কেনচুকে। তাইওয়ান ভিত্তিক রেকর্ডিং কোম্পানি বি-ইন মিউজিকের সরবরাহ করা ভিডিওতে দেখা যায়, সাংহাইয়ের বিশাল মঞ্চে দর্শকদের সঙ্গে প্রাণবন্ত যোগাযোগে মেতে ওঠেন ভেনেসু, জেরিয়ান ও ভিকচৌ। মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তারা বলেন, এত বছর পর আবার একই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সামনে আসা, এটা শুধু একটি পারফরমেন্স নয়, এটা আমাদের যৌবনের স্মৃতিতে ফিরে যাওয়া। F4 আজও বেঁচে আছে, কারণ আপনারা আমাদের ভুলে যাননি। এই ভালোবাসাই আমাদের আবার এখানে ফিরিয়ে এনেছে। সময় বদলেছে, আমরা বদলেছি, কিন্তু F4 এর প্রতি অনুভূতি বদলায়নি। এই কনসার্টে বিশেষ চমক হিসেবে তাদের সঙ্গে যোগ দেন তাইওয়ানের জনপ্রিয় রক ব্যান্ড মেইডের ভোকালিস্ট আশিন। তার উপস্থিতিতে মঞ্চে তৈরি হয় ভিন্ন এক রসায়ন, যা অনেক ভক্তের কাছে F3 এর নতুন রূপ হিসেবেই ধরা দেয়। তবে উচ্ছ্বাসের মাঝেই দলের অন্যতম সদস্য কেনচুয়ের অনুপস্থিতি প্রশ্ন তোলে। তার না থাকাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা, যার প্রেক্ষিতে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন কেন। আমি কোনো চুক্তি ভাঙিনি, আর পুনর্মিলন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়ার অভিযোগও সত্য নয়। সময় ও পরিস্থিতির কারণে এই কনসার্টে উপস্থিত থাকা সম্ভব হয়নি। F4 আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বন্ধনকে অসম্মান করার মতো আমি কখনো কিছু করব না। 2001 সালে জনপ্রিয় তাইওয়ানিজ আইডল ড্রামা মেটিওর গার্ডেনে অভিনয়ের মাধ্যমে গড়ে ওঠে F4। নাটকের সাফল্যের হাত ধরেই 4 অভিনেতা পরিণত হন একটি ব্যান্ডে। 2009 সালে সদস্যরা আলাদা পথে হাঁটতে শুরু করলে থেমে যায় সেই যাত্রা। তবে সাংহাইয়ের এই কনসার্ট প্রমাণ করল, সময় বদলালেও F4 এর স্মৃতি ম্লান হয়নি। কেনচুর অনুপস্থিতি সাথে নিয়ে এই পুনর্মিলন কি কখনো পূর্ণতা পাবে? উত্তর ভবিষ্যতের হাতে। সামিহা মজুমদার, স্টার নিউজ।